জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে মকর রাশির জাতক বা জাতিকাদের জানুয়ারি ২০২৫ সাল আপনাদের জীবনে কি ঘটতে চলেছে জানুয়ারি মাসে। শুভ না অশুভ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ১২টি শুভ খবর জানাবো। এই ১২টি শুভ খবর আপনার জন্য জানুয়ারি মাসে অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহরা অবস্থান করছে, এই বিষয়গুলো আগে আমরা জেনে নিই। কেননা এই ৯টি গ্রহর গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় তুলে ধরি। তাই প্রথমে আমাদের গ্রহদের বিষয়গুলো জানতে হবে। আপনার রাশির ২য় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে শুক্র ও শনি দুটি গ্রহ জুটি বেঁধে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে দীর্ঘ ৩০ বছর পর। আপনার রাশির ৩য় ঘরে রাহুর অবস্থান রয়েছে। আপনার রাশির ৫ম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। আপনার রাশির ৭ম ঘরে মঙ্গলের অবস্থান রয়েছে। আপনার রাশির ৯ম ঘরে কেতু রয়েছে। আপনার রাশির একাদশ ঘরে বুধ রয়েছে। আপনার রাশির দ্বাদশ ঘরে রবি রয়েছে। এই হলো রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহরা অবস্থান করছে, এই বিষয়টা আগে আপনাদের কাছে তুলে ধরলাম। এইবার বলবো ১২টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, বাধার সৃষ্টি হয়েছিল, সমস্যার সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। এই সময়টা আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি পাননি, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে অফিসে, সেই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে এবং পদ উন্নতি রয়েছে। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। কেননা একাধিক গ্রহরা আপনার রাশির শুভ ঘরে অবস্থান করছে। অর্থাৎ আপনার রাশির ২য় ঘরে কুম্ভ রাশিতে দীর্ঘ ৩০ বছর পর শুক্র এবং শনি দুটি গ্রহ কিন্তু দুজনের বন্ধু গ্রহ। অর্থাৎ দুটি গ্রহ জুটি বেঁধে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে। আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে এবং বিশেষ করে আপনার জীবন থেকে শনির সাড়ে শেষ পর্যায়ে অর্থাৎ ২৯শে মার্চ আপনার জীবন থেকে শনির সাড়ে চলে যেতে বসেছে। তাই আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে। যেই বিষয়গুলো আপনি অনেক দিন ধরে দুশ্চিন্তা করছিলেন, আশা করেছিলেন, আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে। কেননা শনিদেব এবং শুক্রদেব দুটি গ্রহ জুটি বেঁধে আপনার দুহাত ভর্তি করে আয় উপার্জন করিয়ে দেবে। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের সঙ্গে রয়েছে শুক্রদেব। শুক্রদেবকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতার কারক গ্রহ শুক্র। তাই দুটি গ্রহর প্রভাবে আপনি একদিন প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনার রাশির ৫ম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে এবং আপনি যদি উচ্চশিক্ষায় স্বীকৃত রয়েছেন, পড়াশোনা করছেন, কিন্তু পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। কেননা আপনার রাশির ৫ম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি, গুরু গ্রহ। তাই গুরু গ্রহর কৃপায় আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর হবে। তাছাড়া
ব্যবসা ক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন, কারণ আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে মঙ্গল। তাই এইখান থেকেও কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে, যা নাকি বলে শেষ করা যাবে না। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, রাতারাতি আপনি ধনী ব্যক্তি হতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে জানুয়ারি মাসে। এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা চারটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে। এই চারটি গ্রহর প্রভাবে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হবে, অনেক দিনের আশা পূর্ণ হবে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। এবং আপনাদের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ রয়েছে। কেননা 2025 সালের জানুয়ারি মাসটি আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। এই হলো 12টি শুভ খবর আপনাকে আমি জানালাম। এইবার বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, আপনি যা আয় উপার্জন করবেন জানুয়ারি মাসে চোখে পড়ার মতন। তাই আপনার কিছু বন্ধু বা নিকটতম আত্মীয় স্বজন আপনার উপরে হিংসা করতে পারে, এবং আপনি এই বিষয়টা সতর্ক থাকবেন। গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনার গোপনে ক্ষতি করতে পারে, তাই সাবধান থাকুন। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং ওই গাড়ি আপনার নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার করবেন। এই কয়েকটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। তার পাশাপাশি বলছি, প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন। সূর্য প্রণাম কেন করবেন? আপনার জীবন থেকে অন্ধকারগুলো দূর করে আপনাকে আলোর ঠিকানায় পৌঁছে দেবে সূর্যদেব। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, প্রত্যেকটি শনিবারে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, চুল দাড়ি নখ কাটবেন না। যদি আপনার সম্ভব হয়, মাসের যে কোনো একটি শনিবারে আপনি উপোস থাকবেন, শনি চালিসা পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন এবং প্রতিদিন কাকের কিছু খেতে দেবেন। শনিদেবের বাহন কিন্তু কাক। তাই আপনারা শুভ ফলগুলো পেতে গেলে আপনাদের এই নিয়মের মধ্যে থাকতে হবে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। দেখুন, আমি যে আলোচনা করলাম সার্বিক রাশিফল। কেননা মকর রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি, শুক্র, শনি, রাহু শুভ অবস্থায় থাকে, আমি যেই কথাগুলো বললাম 100% না মিললে 70 থেকে 80% মিলবে। আর যদি একটি বা দুটি গ্রহ অশুভ অবস্থায় থাকে, তাহলে সম্পূর্ণ আমার কথাগুলো মিলবে না। তাহলে প্রথম আপনাকে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।